বন্ধুরা কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে আর আমি কিন্তু ভালো আছি। বঙ্গাইগাঁও জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে। তো দেখতে থাকো। সকাল সকাল হাঁটতে বেরিয়েছি আমি আর বর মিলে, মানে কালকে রাত্রে এত বৃষ্টি হয়েছে তাই। তো এই যে এত বৃষ্টি হয়েছে, মানুষ নাকি মাছও পেয়েছে, মাছও মারা স্টার্ট করে দিয়েছে। কয়দিন দেখি লাগাতার বৃষ্টিতে এত যে জল জমছে কি আর বলবো। তাও নাকি কাঁকড়া উঠেছে। কাঁকড়া দেখলাম একটাই আছে। বরকে বললাম দেখো তো আর পাওয়া যায় নাকি, এই জায়গায় নাকি খুবই কাঁকড়া পাওয়া যায়। তাই বরকে খুঁজতে বললাম। বর আর পাইলো না। একটা কাঁকড়া দিয়ে তো কিচ্ছু আর হবে না, তাই রেখে দিলাম। তো এই যে বাড়িতে এসে স্নান করে এখন আর কি পূজা করব। যেহেতু আজকে বৃহস্পতিবার একটু আর কি টাইম লাগবে পূজা করতে। ঠাকুরের সমস্ত কাপড় বদলাই নিলাম, মানে আসনে যেগুলা যেগুলা পাতানো হয়েছে সেই কাপড়গুলা কালকে রাত্রে ধুয়ে দিয়েছিলাম, আজকে শুকাইছে দেখি এই যে পেতে নিচ্ছি। কয়দিন থেকে লাগাতার বৃষ্টিতে ঘরে যে এত জামা কাপড় ভিজা আছে কি আর বলবো। জানি না কবে যে রোদ উঠবো আর কবে যে এগুলো শুকাবো। মানে হয় না ভিজা কাপড় ঘরের মধ্যে থাকলে ঘরটা কেমন যেন লাগে। তো এই যে এই ঠাকুরগুলো দিয়ে দিলাম আসনের মধ্যে। এখন আমার যেগুলা ঠাকুরকে পূজা করি ওই ঠাকুরগুলো বসাই দিব আর কি। আমার বরের স্নান করে পূজা করানো হয়ে গেছে, এখন আমার পাল্লা। আমার বর অল্প আগেই স্নান করে পূজা করে নিয়েছে। এই যে আমি এখন বসে পড়েছি, কারণ আমার তো টাইম লাগবেই। আজকে যেহেতু বৃহস্পতিবার এটা ওটা করতে অনেকটাই টাইম লেগে যাবে আর কি। তো এই যে পূজা করে নিচ্ছি, আরও যেহেতু কাপড় বদলায় নিচ্ছি। বৃহস্পতিবার একটু আর কি টাইম লাগে পূজা করতে। পূজা করার সাথে সাথেই প্রসাদটাও কিন্তু উঠাই নিচ্ছি, কারণ আমার বরের আজকে কিন্তু তাড়াতাড়ি লাগছে। তাই ভাবলাম প্রসাদটা উঠাই নেই, তারপর আবার রান্নাঘরে যাব। ওইদিকে নাকি বর নাকি ভাত বসাইছে। তো এদিকে আমি তাড়াতাড়ি করে পূজাটা শেষ করে নিলাম, তারপর প্রসাদগুলো উঠাই নিয়ে এখন যাব রান্নাঘরে। এদিকে টাইমও হয়ে যাইতেছে। আমার বরমশাইয়ের ভাতও হয়ে গেছে, এখন আমি ভাত ওকে বেড়ে দিব আর আমিও খাইয়ে নিব, কারণ অনেকটা টাইম হয়ে গেছে, প্রায় 10:30টার মতন বাজে। ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছে ঝিঙা, আলু আর পেঁয়াজ সিদ্ধ। আমার বোন না পেঁয়াজ সিদ্ধ খাইতে নাকি খুবই ভালোবাসে, সেজন্যই ও না সকালে যদি ভাত বানানো হয় তখন আর কি পেঁয়াজ সিদ্ধটা দেয়ই। তো যাই হোক এখন আর কি ভাত বাড়বো। এই যে সকাল সকাল গরম গরম ভাত কত না স্বাদ। তো এই যে বড় মশাই বসে পড়েছে, আমি এখন বসে পড়বো, কারণ আলুটা মাখানো হয়নি। আলুটা মেখে রেখে এই যে ভাতটা খাইয়ে নিচ্ছি। আমার বোনের নাকি এতটাই গরম লাগতেছে ও আর খাইতে পারতেছে না। কি এই বৃষ্টির মধ্যে জঙ্গল সাফ করে লাভ হবো? আজকে সাফ করবো, আমি করে দেব না তো। আবার করবে, আবার জঙ্গল হবো হবো। কাশ্মীরা ওষুধ আছে আনমো।
হ্যাঁ ও আজকে নিয়ে আসলো। ঘাস মারবার গেলে যাবো অন্য গাছ মরে যাবো গা। আমার সবজির বাগান মনে হচ্ছে যা থাকবই না, কারণ এত বৃষ্টি, জলও কিন্তু অনেকটাই জমে গেছে। কি যে হব তা জানি না বাবা, মানে কয়েকটা গাছ মরে গেছে। আর আমি জানলা বানাইছিলাম, ওই জানলাটা দেখি যে ভেঙে চুরে শেষ একদম। তো এই যে, তো আজকে সকাল থেকে না অনেকই কাজ কাম করছি, তাই আর ভিডিওটা শুরু করতে পারিনি। মানে ঘুরতে গেছিলাম, ঘোরার থেকে এসে তারপর এই যে কাজে লাগছি, এখন একটু বসলাম, তাও আবার কাম বাকি আছে অনেকটাই। তো আবার এখন কাম করব। তো বরমশাই চলে গেল দোকানে। আমি না আজকে মুখে ক্রিমও লাগাইনি, তার কারণ বরের যে হুলস্থুল লাগছে, কি আর ক্রিম লাগাবো। তাই বরকে বিদায় করে তারপর এখন সিঁদুরটা তো আগে পরে নিয়েছি পূজা করার টাইমে, যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই সিঁদুর পরে ঘরটা বসাইছি। তো ক্রিম শিম লাগাবো, তারপর আবার কাঁচা হাত লাগাবো। চলো দেখতে থাকো। তো এই যে, সিঁদুর টিঁদুর পরে একদম পুরোপুরি রেডি হয়ে গেছি, মুখে ক্রিম শিম লাগানো হয়ে গেছে। এখন চুলটা আগে উঁচাতে পারলাম, চুলটা শুকায়নি। এখন আবার কাজ কামগুলো সেরে নেবো যতটুকু আছে। চলো। জায়গার মধ্যে না আমি আর কি আম কেটে ভিজিয়ে রাখছিলাম, তো এই যে আমগুলো আমার ভিজানো হয়ে গেছে। এখন একদম রৌদ্রে দেবো আর কি, রৌদ্র তো কোনো উঠেই নেই, দেখি কি হয়। এই যে আমার আম বান্টেলের মধ্যে আমি না আম কাটার পরে এত যা জ্বালায় পড়ছি কি আর বলবো। রৌদ্র তো কোনো আতা পাতাই নাই, খালি আর বৃষ্টি আর বৃষ্টি। লবণ জল আর কতদিন ভিজায় রাখবো, সেজন্য আজকে উঠায় হলদি লাগালাম, দেখি কি হয়। তারপরে রৌদ্র না উঠলে তো আমগুলো একদম নষ্ট হয়ে যাবে, জানি না কি যে হব। তো যাই হোক, আজকের দিনটা একটু পরিষ্কার হয়েছে, এখন আমগুলো নিয়ে যাব রৌদ্রে দিতে। আমার না দুধ আর কি অনেকটাই জমেছে, ভাবলাম আজকে আর কি পনির ফাটাবো, পনির দিয়ে তরকারি বানাবো। এই যে দুধ বলতে মানে মাসির বাড়িতে গিয়েছিলাম না, আসার টাইমে না আমাকে আধা কেজির মতন আর কি দুধ দিয়েছে। তারপরে এদিকে তো ডেলি রুজানি করি, আর বরমশা তো খাওয়ানো হয় না, সেজন্যই আজকে এই যে লেবু চিপে একদম পনির ফাটাই নিব। তো কি সুন্দর পনিরটা ফেটে গেছে, এখন আর কি পনিরটা মেখে নিব। এই যে একটুখানি না সামান্য একটু ময়দা দিয়েছি, কারণ ময়দা দিলে নাকি নরম হয়। এদিকে আলু বেগুন টমেটো দিয়ে মাছের চচ্চড়ি অনেকটা কিন্তু টেস্টি লাগে এইভাবে চচ্চড়িটা বানাইলে। দেখি এটা কেমন হয়েছে তা জানি না,
এখন অবধি লাইট আসে নাই। আমি না সব মশলা টশলা দিয়ে আর কি পনিরের তরকারি বানাবো জন্য আর কি মিক্সিতে দিয়ে রাখছিলাম, কিন্তু লাইটটাই আর নাই। কী যে হবো তা জানি না বাবা। এদিকে চচ্চড়িটা হয়ে গেছে, আগে নামাই নেই, তারপর দেখি যদি লাইট আসে কখন আর রানবো। তো এখন মোটামুটি 12:30টার মতন বাজে। বরমশাই একটু পরে চলে আসবে। তো এই যে পনিরগুলো কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেছে, পিস করে নিতেছি, একদম কিন্তু কালাকানের মতন দেখা যাচ্ছে। তা ঠিক বললাম না? মানে এত সুন্দর, কি সুন্দর হয়েছে পিসগুলো। তো যাই হোক, এইদিকে চাকু দিয়ে কেটে নিচ্ছি আর কি একই সমান করে। ভেবেছিলাম তো লাইটটা না কখনই চলে গেছে, এখন পর্যন্ত আসে না। ভেবেছিলাম লাইট আসবো আসবো বলে অনেকখানে বসেছিলাম এবং কি শুয়ে পড়েছিলাম, এখন পর্যন্ত লাইট আসেনি। তো তরকারি ছাড়াই আজকে ভাত খাবো। এটা থাক, যখন লাইট আসবো তার মানে আমার না সব মশলা টশলা এক জায়গায় দিয়ে দেওয়ানো হয়েছে, তারপরে আর কি লাইটটা চলে গেছে। তো এখন খাবো বেগুনের চচ্চড়ি দিয়ে ভাত। এই যে ভাত নিয়ে নিয়েছি, ভাত খাওয়াটা শুরু করে দিই। মনে হচ্ছে আবার বৃষ্টি আসবো। আমার বর ঘুম থেকে উঠে এই যে ভাত খাচ্ছে, আর আমিও। তো এই যে ভাত ঘুম থেকে ওঠার পর তো তরকারি বানায় আশায় থাকতে থাকতে শুয়ে পড়েছিলাম। এখন আবার ভাত খাই নিচ্ছি বিনা তরকারি। তো ভাতটা খাইনি, পরে কথা বলছি। আমার আরও কয়ে কাপড় শুকাবো, কয়ে আর কি কাপড়গুলো আরও ভিজে শেষ। মানে সারাদিন ধরতে গেলে বৃষ্টি হয়ে আছে, এখন অবধি বৃষ্টি হয়ে আছে। তো কাপড়গুলো নিয়ে আসে ঘরের মধ্যে দিচ্ছি আর কি। সে এমনিও শুকাবো না অমনিও শুকাবো না, ঘরের মধ্যেই দিয়ে রাখি। তো এই যে চিপে কষকষা করে চিপে নিয়েছি, এখন এই ঘরের তারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই কাপড়গুলো যেদিন রোদে উঠবো আবার ভালো করে ধুয়ে দিতে লাগবো, কারণ বৃষ্টির একটা গন্ধ থাকে না। এদিকে মেঘটা কিন্তু আবার কালো করতেছে, বৃষ্টি যে কখন নামবো বাপরে, ভয় লাগে কি যে হবো। আর কি না নামাচ্ছে এই যে ঝড় তুফানে। তো এই যে বললাম না বৃষ্টি। তো সন্ধ্যাবেদিটা দিয়ে নিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই পাঁচালি পড়লাম আজকে আর কি। তো আমার বাতি দেওয়া হয়ে গেছে আর পাঁচালি পড়া হয়ে গেছে। এখন একটু একটু খিদে পাইছে, দেখি কি খাই। সারা দিনটাই লাইটের আশায় থাকতে থাকতে এই মাত্র লাইট আসলো। এই যে এখন মশলাটা গুঁড়া করে নিচ্ছি, এখন আবার তরকারি বানাবো। সন্ধ্যার খাওয়া খেয়ে নিয়েছি, জিরা ভাত ছিলাম ওটাই খাইলাম। তো বরমশাইয়ের জন্য রেখে দিয়েছি, এখন মশলাটা করে তরকারিটা রান্না করব। মানে দুপুরে সব কিছুই আছে, খালি ভাতও আছে, খালি তরকারিটা রান্না করলে আর হয়। দুপুরে খাওয়াটাও কিন্তু দারুণ হয়েছে, আর ভাজি দিয়ে খাইতে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো আমার মশলাও হয়ে গেছে, তরকারিটা বসাই দিচ্ছি। তো এই যে ফাইনালি আমার তরকারি হয়ে গেছে, বরমশাই কিন্তু চলে আসে, আমরা ভাত খাবোই। আর তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদম মাখা মাখা। এরম তরকারি খাইতে আমার বর যে কী ভালোবাসে কি আর বলবো। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার